উত্তরপ্রদেশের লখিমপুর খেরির 4 শহীদ কৃষক ও নিহত সাংবাদিককে মৃত্যুবার্ষিকীতে স্মরণ করল সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটি। দেখে নেব বিস্তারিত। ভিডিও রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। 2020 ডিসেম্বর থেকে 2021 ডিসেম্বর পর্যন্ত 384 দিন ডিসেম্বরের আগে হয়েছিল সারা দেশে 3টি কৃষক আন্দোলন আইন, যেটা কালা আইন হিসেবে চিহ্নিত, এটা বাতিল করার জন্য দেশের কৃষকরা দিল্লির প্রান্তে উপস্থিত হয়েছিল। দিল্লিতে প্রবেশ করতে দেয়নি, কিন্তু সেখানে এই 1 বছর বসেছিল। 375 জন কৃষক সেখানে বসে শহীদের মৃত্যুবরণ করেছিল। এই 3রা অক্টোবর 2021 সালে উত্তরপ্রদেশের লখিমপুর থেকে সেখানে মন্ত্রী অজয় মিশ্র টেনি, তৎকালীন মন্ত্রী, তিনি একটি সভা ডেকেছিলেন এই কৃষক আন্দোলনকে বানচাল করার জন্য। কৃষকরা পাল্টা সভা করেছিলেন, যার ফলে মন্ত্রী সভা করতে পারেনি। সভা না করে তিনি ফিরে গেছেন। ওইখান থেকে কৃষকরা এই সাকসেসফুল আন্দোলন করার পরে যখন ফিরছিলেন রাস্তায়, তখন অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্র তিনি পেছন থেকে গাড়ি চাপা দিয়ে, তার আমাদের কৃষকদের সঙ্গে সাংবাদিকরাও ছিলেন, 4 জন সাংবাদিক আর এই কৃষক এবং 1 জন সাংবাদিককে একেবারে জায়গাতেই পিষে মেরেছিল। আমাদের আন্দোলনের চাপে শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করেছিল তার সহযোগী যারা, কিন্তু পরে দেখা গেল উত্তরপ্রদেশ সরকার তাকে ছেড়ে দেয়। আমরা তার বিরুদ্ধে কৃষক আন্দোলন সুপ্রিম কোর্টে গিয়েছিলাম। সুপ্রিম কোর্টের নির্দেশে সে এখনো জেলবন্দি আছে। তবে সাফল্য আমাদের এটাই, অজয় মিশ্র টেনি আবার এখানেই বিজেপির প্রার্থী হয়েছিল, তাকে পরাজিত করেছে কৃষকরা। এই হলো কৃষক আন্দোলন। তাই আমরা এই 3রা অক্টোবর এই যে 4 জন কৃষক এবং 1 জন সাংবাদিক বন্ধু এই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য নিহত হয়েছিলেন, তাদের স্মরণে গোটা দেশে সারা ভারত কৃষক সভা, সংযুক্ত কিষাণ মোর্চা আমরা এই শহীদ দিবস পালন করছি। এইটা আমরা পরে অন্য একটা কর্মসূচি আছে আজকে, তারপরেও আমরা এর মধ্যে এই সকালবেলা আমাদের এখানে এই কর্মসূচি পালন করছি। আমরা এই শহীদদের অবদান বলতে পারি না। এখনও বিজেপি সরকার কৃষক বিরোধী নীতি নিয়ে চলছে, তবে শিক্ষা নেয়নি। কৃষক বিরোধী নীতি নেওয়ার ফলে এইবারের যে নির্বাচন হলো, 151টি আসনে বিজেপি পরাজিত হয়েছে গ্রামাঞ্চল, যেখানে কৃষকরা এই আন্দোলনে সামিল হয়েছে। তাহলে আগামী দিনে এই বিজেপি যারা কৃষক বিরোধী, আবার চেষ্টা হচ্ছে এই আইনকে ফিরে আনার জন্য। বিভিন্নভাবে মোদি পেছন থেকে নাড়া দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমরা বলবো এই যে শহীদ, এইটা আজকে কাশ্মীরে এবং হরিয়ানাতে এই কৃষক আন্দোলনের যে অন্যতম একটা ভূমি, বিজেপি পরাজিত হবেই, স্থির বিশ্বাস আমাদের। এবং গোটা দেশেই বিজেপিকে হটিয়ে কৃষকের পক্ষের যে শক্তি, সেই শক্তিকে আনার জন্য আমরা এই লড়াই চালিয়ে যাব। আজকে শহীদদের উদ্দেশ্যে আমরা এই শপথ নিয়েই আমাদের এই কর্মসূচি। জেলার জিন্দাবাদ, লখিমপুর কৃষকরা, শহীদ কৃষকরা।